হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। নতুন দিনে আরেকটি ব্লগ শুরু করছি। আজকে 11ই সেপ্টেম্বর, আজকে 2024, 12 হচ্ছে আজকে বুধবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ, সাথে অনেকটা ওয়েলকাম। বুধবারের কিছু ক্লিপ আর বৃহস্পতিবারের কিছু ক্লিপ দিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থেকো। যে পরিমাণে গরম রয়েছে, দুপুর 2টোর ভিডিও দিতে হচ্ছে আজকে সন্ধ্যে 6টায়। তো একটুখানি তোমরা কিন্তু ঠিকঠাকভাবে সবাই একটুখানি শেয়ার করে দিও। আসলে দুপুরবেলাতে এত পরিমাণে গরম, সেই গরমে ফ্যান অফ করে ভয়েস দেওয়াটা কিন্তু খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। তার মধ্যে যেদিন ভয়েস ওভারটা দিই, ওই যে বললাম বুধবার আর বৃহস্পতিবারের দুদিনের মিলে আজকে ব্লগটা তোমাদের কাছে যাচ্ছে। সেদিন আমি ব্লগ করিনি, সেই জন্যে পরের দিনও আর কি ব্লগ করতে সেরকম ইচ্ছে করে না। আবার একবার যদি ব্লগের মধ্যে ঢুকে যায়, তাহলে যাই হয়ে যাক না কারণ শরীর একটু আধটু খারাপ থাকলেও বা কোনো সেরকম কাজ না থাকলেও কাজ বাড়িয়ে নিয়ে করতে ইচ্ছে করে ব্লগের জন্য। তো সকালবেলাতে উঠে কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এখানে দেখো সব থালা বাসন কিন্তু সুন্দর করে ভালো করে মেজে নিলাম। বড়মশাই চলে গেছে কাজে, ও কাজে যাওয়ার পরে আমি আমার কাজগুলো সারতে লেগে গেলাম। এদিকে ও যাওয়ার পরে আমি থালা বাসন সব কিছু ভালো করে পরিষ্কার করে রেখেছি, সাথে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে রাখলাম। আর গ্যাসটা মোছা হয়নি, গ্যাসটা হচ্ছে একটুখানি দুপুরের দিকে বা বিকেলের দিকে মুছে নেব। তো এই যে সকালবেলাতে প্রথমে আমাদের ঘরের দরজার সামনে, আমি দোরগোড়ার সামনে যেভাবে নোছাগুলো দেওয়া হয় সেখানে কিন্তু ঠিকঠাক আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। তারপরে স্নান ধান খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে রান্না করা হয়েছিল পনিরের সবজির সাথে আনাজি, যেটা বলা হয় আনাজি কচু, সেটার চচ্চড়ি আর পাঁপড় ভাজা, সাথে করা হয়েছিল আমড়ার চাটনি। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ, রোদটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু পড়ন্ত বিকেলের রোদ, তাই না? তো বিকেলবেলাতে কাজকর্মগুলো সারবো, তার আগে ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। তো যেমন কথা তেমনই কাজ আর কি। আর যে পরিমাণে গরম দিয়েছে, সত্যি কথা বলতে বিকেলবেলা দুপুর থেকে বিকেল সন্ধ্যা যতক্ষণ না লাগছে, এত পরিমাণে গরম লাগছে। সন্ধ্যার পর থেকে একটুখানি যদি হাওয়া বাতাস হয় তাহলে একটুখানি গরমটা কমছে আর কি। এইরকমই চলছে, প্রচুর পরিমাণে গরম। আর আমার যদি একটুতে বেশি গরম লেগে যায়, তো তখন আমি ঘর থেকে বেরোতে আমার ইচ্ছে করে না, সবসময় ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করে। আর সত্যি বলতে মাটির ঘরে একবার ঢুকলে সত্যি মনে হয় যে এই রোদ তাপের মধ্যে একদমই যেতে ইচ্ছে করে না, জানো তো। এদিকে দেখো গ্যাসটা যেহেতু মুছে নিলাম, গ্যাসের চুলোগুলোকেও নামিয়েছি। আর তার সাথে ভালোই কয়েকটা, আজকে বিকেলবেলাতে কিন্তু এত পরিমাণে বাসন বেরোয় না, কিন্তু আজকে অনেকগুলো পরিমাণেই বাসন বেরিয়েছিল। আর যেহেতু আজকে একবেলা রান্না করা হয়েছিল, সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছিলো। তো সেগুলো রাখার জন্য যে বাটিগুলোতে রাখা হয়েছিল সেগুলো আজকে ধুয়ে নিয়েছি। আর সাথে গ্যাসের চুলো, হাতা, যা যা থাকে আর কি, এঁটো বাসন, সবগুলোকে কিন্তু আমি ভালো করে সুন্দর করে মেজে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কিন্তু পরের দিন বৃহস্পতিবারে। বুধবারে সেই রকম ক্লিপ নেওয়া হয়নি। তো আমি সকালবেলাতে ভাত নামিয়েছি, আর কালকে রাত্রেবেলাতে ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম উনানে। তারপরে এখানে দেখো, সত্যি বলতে বৃহস্পতিবার আজকে চাপ রয়েছে একটু কাজের, কিন্তু সেই জন্য বড়মশাইকে দিয়ে রান্না করাচ্ছি না। ব্যাপার হলো নিজের এক হাতে একঘেয়েমি, খেতে খেতে না একটা কেমন যেন চলে এসেছে। সেই জন্য ভাবলাম যে ওকে দিয়ে একটুখানি আজকে রান্নাটা করিয়ে নিই। আর ওর রান্না একটুখানি আলাদাভাবে হয়, তো সেই জন্য ভাবলাম যে তুমি আজকে একটুখানি রান্না করে দাও। অনেকদিন এটা বলে নিই যে খেতে ইচ্ছে করছে না কেন তেন, সকাল থেকেই বলছিলাম তুমি একটুখানি রান্নাটা করে দিও। তো কালকে একটা রুটি কিনে আনা হয়েছিল, সেটা খাওয়া হয়নি, সেটাই অর্ধেক করে ভাগাভাগি করে খেয়ে নিলাম আর কি। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে এত পরিমাণে গরম দিয়েছে আর রোদ তো দিয়েছে, ভাবছি আমি তারপরের কাজগুলো করব কিভাবে। তো যেহেতু ওদিকে রান্না করছে, তাই ভাবলাম যে টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, গোটা বাড়ি লিপতে হবে, সেই জন্য কিন্তু এই সাইডগুলো
ঘর বারান্দার কথা বাদ দিলাম, ঘর বারান্দার এদিকে নোছাটা এখন দেবো না। তো এদিকে বাইক রেখে রেখে জানো তো এই জায়গাটা কেমন হয়েছে। আর তার মধ্যে বাবা না এটাতে লাল মাটি দিয়ে দিয়েছিল, যেটা শক্ত হয়ে ফেটে গেলেও কিন্তু সেরকম খারাপ হয়ে যেত না, কিন্তু একদম দেখছি ফেটে চৌচির হয়ে গেছে। আর সেগুলো দিয়ে অনেক পরিমাণে ধুলো হয়ে গেছিলো এই জায়গাটায়। সেই জন্য ভাবলাম যে এটা ঠিকঠাক করে দিই। 2-3 দিন হয়ে যাচ্ছে, মানে 2-3 দিন ঠিক ছিল, তারপরেই কিন্তু এরকম ধুলো ধুলো হওয়া শুরু করলো। সেই জন্য ভাবছি যে সময় থাকতে সময়ের কাজটা কিন্তু করে নিই। তারপরে বর্মশাই ওদিকে চলে গেছে কাজে। তার মধ্যে এখানে দেখো আমি ঘরবাড়ি লেপার জন্য কিন্তু মাটি ভিজিয়ে রেখেছি, যে সসপ্যানে দেখতে পাচ্ছ এটা এখানে মাটি ভিজিয়ে রেখেছি। আর তার সাথে কালকের যে কয়েকটা বাসন ছিল, কয়েকটা বলতে সকালবেলাতে সেরকমভাবে বাসনগুলোকে মেজে নেওয়া হয় না, ওই রান্না করতে করতে যে কটা বাসন লাগে মেজে নিয়ে যায়। তারপরে যে কটা বাসন থাকে তার সাথে রান্নার পর যে বাসন কয়েকটা বেরোয়, সেটা সময় থাকলে আমি মানে যেদিন যেভাবে সময় থাকে সেদিন সেইভাবেই কাজগুলোকে করি। এই না যে কাজ বাধা রয়েছে, কাজগুলোকে একদম প্ল্যানভাবে করতে হবে, সেইভাবে আমি কোনোদিনই সেরকম কোনো কাজই করি না। যখন যেটা মনে হয় তখন সেটা করতে বেশি পছন্দ করি আর কি। যেভাবে যখন সময় হয় ঠিক সেইভাবেই তখন কাজগুলোকে করে নিই। তো সুন্দর করে বাসনগুলোকে ভালো করে মেজে নিয়েছি। আর বাসি বাসন একটুখানি ভালো করে পরিষ্কার করে মাজতে হয়, নাহলে কিন্তু একটা মানে কেমন একটা গন্ধ থেকে যায় বাসনের মধ্যে। তো এদিকে দেখো এই দেয়ালের এই সাইডগুলো তো সেইভাবে লেপা হয় না, কিন্তু ভাবছি যে অনেক দিন এভাবে লেপা হয়নি, কেমন যেন লাল মাটিগুলো ছোটো ছোটো সাদা সাদা হয়ে গেছে। আর তার সাথে জানোই তো বাড়িতে বিড়াল থাকে, তারা একটুখানি আঁচড় টাচড় দিয়ে দেয়। সেই জন্য ভাবছি যে সুন্দর করে কিন্তু এই সাইডগুলো একটুখানি লেপে নিই। আর সত্যি বলতে আর কিছুদিন পরে বাড়িঘরগুলো লেপা হবে, কারণ পুজো তো প্রায় চলেই এলো। যারা লেপে তাদেরকে বলে রেখেছি, তারা একজনের বাড়িতে কাজ রয়েছে, বলে রেখেছি যে তাদের বাড়িতে কাজ হলে কিন্তু সোজা আমাদের বাড়িতে চলে আসবে। তো দেখা যাক কবে হয়। আর প্রায় মাসখানেকই বাকি, তো মাসখানেকের মধ্যেই বাড়িঘরগুলোকে লেপা হবে, তখন আবার সুন্দর করে লাল মাটি দিয়ে লিপে দেওয়া হবে। ওই মাস 3 হলো হয়তো এইভাবে লাল করে লেপা হয়েছিল ধারগুলো, বেশি দিন হচ্ছে না, তাই বলে এই ভেবো না যে 1 বছর খানেক হয়ে গেছে। তো আমাদের ঘরটা লিপে নিয়েছি, আর এখন বারান্দার ধারগুলো সুন্দর করে লিপে নিয়ে পুরো ঘর বারান্দা লিপে নিয়েছি। আর বাবার দিকে উঠোনটা একটুখানি গোবর দিয়ে লিপে দিল, কারণ একদিনে অতটা লেপা আমার পক্ষে সম্ভব না, প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হয়ে যায়। তো সেই জন্য বাবা একটুখানি কাজে হেল্প করে দিল। আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে আমি মুছে নিয়েছি। আর এখন এই রান্নাঘরটা আর ঠাকুরঘরটা সুন্দর করে মুছে নিলে আজকের মতো পুরো বাড়িঘর একদম মানে টিপটাপ করে মোছা হয়ে থাকবে আর কি। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, আর আমি এদিকটা লিপে নিই। রান্নাঘরটা আর ঠাকুরঘরটা লিপলে কিন্তু পুরো কাজগুলো শেষ হয়ে যাবে, তোমাদেরকে তো বললামই। তো এই সাইডটা দেখতে পাচ্ছ সেরকম খুব একটা খারাপ হয়নি, কিন্তু আজকে যেহেতু পুরো বাড়ি মুছে কুছে একদম টিপটাপ করে মানে লিপে নেওয়া হচ্ছে, সেই জন্য ভাবলাম যে এইটুকু জায়গা আর বাদ থাকবে কেন, পুরোটা তো লিপতেই হবে। এখানে না হয় আর 1 মিনিট বেশি একটুখানি কাজটা করেই নিলাম, তাহলে কিন্তু পুরো বাড়িটা দেখতে খুব সুন্দর লাগবে। তো সেই জন্য কিন্তু দেখো এদিকে হাতের কাজ সাজার সাথে সাথে একটুখানি বুদ্ধি খাটিয়ে এই সাইডটাও সুন্দর করে লিপে নিলাম। আর বাবা এখানে কি একটা মাচা করে আলতু ফালতু জিনিস রেখে দেয়, আসলে এগুলো সেরকম কোনো দিনই কাজে লাগে না, কিন্তু ওই যে বয়স্ক লোক সব কিছু যত্ন করে রেখে দিতে বেশি পছন্দ করে, তাই না? আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম বয়স্ক লোকেদের দেখা যায়, যে জিনিসগুলো কিন্তু কোনো দিন কাজে লাগবে না, কিন্তু তারা যত্ন করে রেখে দেয়। মাঝে মাঝে আবার কাজে লেগেও যায়, কখনো কখনো প্রয়োজন হয়েও যায়। তো যখন প্রয়োজন পড়ে তখন মনে হয় যে থাকলে ভালোই হয় আর কি। আর যখন প্রয়োজন পড়ে না তখন মনে হয় এই ফালতুগুলো যে কেন রেখেছে, যে ফালতু জিনিসগুলো। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। আজকের মতো টাটা।